হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাবো কুড়মুড়ে নিমকি, যেটা চায়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। প্রথমে একটা জায়গার মধ্যে এখানে আমি নিয়ে নেব 2 কাপ ময়দা, আর তার মধ্যে দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো কালো জিরে, আর দেবো ময়ামের জন্য সাদা তেল। সব কিছুকে এবার হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব, যেন একটা মুঠোর মধ্যে চলে আসে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব। তো ডোটা বেশ সুন্দরভাবে বানিয়ে নিলাম, না বেশি শক্ত হবে না নরম। এরপর জায়গাটা পরিষ্কার করে ওপরের থেকে আমি ছড়িয়ে দিলাম ময়দা, যাতে সুন্দরভাবে আমি একটা বড় দেখে রুটি বানাতে আমাদের সুবিধা হয়। এরপর পুরো ডোটা একটা আমি বড় দেখে রুটি বানিয়ে নেব। তো এইভাবে একটা বড় দেখে আমি রুটি বানিয়ে নিলাম, না বেশি মোটা না বেশি পাতলা হবে। তো চাকুর সাহায্যে কিংবা এরকম কাটারের সাহায্যে আমি এটাকে লম্বালম্বিভাবে আগে কেটে নেব। এরপর আড়াআড়িভাবে কেটে নেব, যাতে একটা সুন্দর শেপ আসে। তোমরা চাইলে চৌকো চৌকোভাবেও বানাতে পারো। এরপর ওপর থেকে আমি দিয়ে দিলাম একটু ময়দা, ছড়িয়ে দিলাম যাতে একটু তুলতে সুবিধা হয়, একে অপরের সঙ্গে জড়িয়ে না যায়। তো তেলের মধ্যে দিলে জড়াবে না, ছেড়েই যাবে। এরপর অন্যদিকে আমি কড়াইতে তেলটা গরম করতে দিলাম। এবার কিছু কিছু করে নিমকি আমি এর মধ্যে ঢেলে দেবো। তো বেশ লো ফ্লেমে আমি এগুলোকে ভাজবো, তবেই একটু বেশ ভালো কুড়মুড়ে হবে। তো এইভাবে নেড়ে ছেড়ে আমি নিমকিগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। সুন্দর কালার এসেছে। এবার আমি নিমকিগুলোকে একটা জায়গার মধ্যে তুলে নেব। এইভাবে বাকি নিমকিগুলোকে ভেজে নেব। সব নিমকিগুলো ভাজা হয়ে গেলে একটা জায়গার মধ্যে আমি সার্ভ করে নেব। এইটা চায়ের সঙ্গে খেতে আমরা কিন্তু ভীষণই ভালোবাসি। তো এইভাবে বানিয়ে ডিপের মধ্যে বেশ কয়েকদিন সঞ্চয় করেও রাখা যায়। কতটা সুন্দর কড়মড়ে হয়েছে তোমার দিকে ভেঙে দেখাচ্ছি, দেখো। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তবে এটুকু, আবারও আসবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।